প্রতিশ্রুতি সার বাম আমলে মাটি পড়লেও তৃণমূলের জমানায় নরককুণ্ড করণদিঘির গোপলা গ্রাম ক্ষোভে ফুটছেন বাসিন্দারা। ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা, আর ভোট মিটলেই নিখোঁজ জনপ্রতিনিধিরা। তৃণমূল জমানায় এটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপলা গ্রামে। সামান্য ভারী বৃষ্টিতেই গ্রামের একমাত্র ঢোকার রাস্তাটি এখন জলের তলায়। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা এই রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার গ্রামের প্রায় 100টি পরিবার। অথচ এই এলাকাটি খোদ করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজমের খাস তালুক বলেই পরিচিত, আর তাতেই ক্ষোভের আগুন জ্বলছে স্থানীয় বাসিন্দাদের মনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাদের সাফ কথা, রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এলেও গোপলা গ্রামের ভাগ্যে কেবল বঞ্চনাই জুটেছে। গ্রামের প্রবীণ বাসিন্দারা জানাচ্ছেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই রাস্তায় অন্তত মাটি ফেলার কাজ হয়েছিল। ঘাসফুল শিবিরের পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি দীর্ঘ শাসনে এই রাস্তায় এক ঝুড়ি মাটিও ফেলার সৌজন্য দেখায়নি। ফলে বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা আসে, বড় বড় আশ্বাস দেয়, কিন্তু ভোট মিটে গেলেই কাজের কাজ কিছুই হয় না। তৃণমূল সরকারের আমলে এই রাস্তার হাল সবচেয়ে বেহাল হয়ে পড়েছে বলে মালেক আক্তার জানায়। বর্ষা আসতেই গোপলা গ্রামের জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। জমে থাকা জলের কারণে গ্রামের খুদে পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না, ফলে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা। আমাদের এই যে রাস্তাটা অনেক খারাপ আছে, রাস্তার জন্য কোনো কাম হচ্ছে না, গাড়ি ঠকরা কিছু যেতে পারে না, ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না। আমাদের মেয়ের বিয়ে হচ্ছে, তো মেয়ের বিয়ে হচ্ছে না, ঘুরে চলে আসে, রাস্তা থেকে আসে না, বিয়ের কাম আসে না। সব মেয়ে আমাদের এখানে একদম জাম হয়ে আছে। তার জন্য আমরা রাস্তা চাই। রাস্তা না হলে আমরা মেন রোড জাম করবো, হাই রোড আমরা জাম করে দেবো। আমরা চারাকে রাস্তাটা আমাদের জন্য হয়, সরকারের জন্য এটা সহযোগিতা করে আমাদের রাস্তাটা আমাদের জন্য হয়। মেয়ের বিয়ে করছে, মেয়ের জন্য কথাবার্তা হয়ে মেয়ের বিয়ে ভেঙে গেল, কেউ বিয়ে ঘুরে চলে যাচ্ছে। এই রাস্তার জন্য কেউ আসে না এখানে বিয়ের জন্য। গাড়ি উপরে সব আমাদের এখানে সব গরিব কেউ করতে পারছে না। আপনার নাম? আব্দুল সালাম। আপনার বাড়ি এখানে? আমাদের বাড়ি এখানে। আমাদের এখানে খুব অসুবিধা হচ্ছে, এই পানি রাস্তাতে এখন অনেক জল ধরে আছে, জলের জন্য যাওয়া যাচ্ছে না রাস্তায়, 1 কোমর করে পানি রাস্তার মধ্যে। তার জন্য আমরা রাস্তাটা চাই। রাস্তা না হলে আমরা মেন রোড জাম করবো, এটুকু আমরা সহযোগিতা চাই সরকারের কাছে। নতুন বিধায়ক আমরা জানে আবেদন করছি, আমাদের জানে রাস্তাটা করে দেয় নতুন বিধায়ককে। হ্যাঁ, নতুন বিধায়ক সভাপতি বলছি এমএলএ সাহেবকে আমরা বলছি যে জানে আমাদের এই রাস্তাটা করে দেয়, রাস্তাটার জন্য সহযোগিতা করেছে, সাহায্য চাই। আমাদের খুব অসুবিধা হচ্ছে। রাস্তা খারাপ আছে, বেড়াতে টেড়াতে পারি না, এক গলা 1 কোমর পানি, কি করে হারা বেড়াবো? আমার মেয়ে গেলার বিয়ে হবে কান করে, এত গলা পানিতে কি করে হবে? পড়াশোনা মেয়েরা কান করে করবে? স্কুল যাওয়ার অসুবিধা হচ্ছে না, বাড়িতে বসে আছে মেয়ে ছেলে। কষ্ট করে পড়ায়, কি করে আসবে? ওগুলা অ্যাম্বুলেন্স আসে না, কিছু আসে না। নিয়ে যাবে। তা আমাদের সমাজ থেকে রাস্তাটা পৌঁছলো না। রাস্তাটা হয় কাগে, রাস্তাটাই চাই, আমরা কিছু চাই না। কতদিন ধরে এই রাস্তা পড়ে রয়েছে এইভাবে আপনাদের? 5 বছর 6 বছর ধরে। হ্যাঁ, এরকম আছে 5-6 বছর। খুব অসুবিধা হয়, যখন বর্ষা টাইমে খুব অসুবিধা হয়। এই রাস্তাটা ধরেন 2018 সালে আমি মেম্বার থাকা পর্যন্ত মানে ওই দিকে চলাচলের মতো ছিল, আর আমিই করেছিলাম এই ঢালাইগুলো। আমি তখন মানে মেম্বার ছিলাম এই জায়গায়, 100 উপপ্রধানও হয়েছিলাম। তো 2018 সালে আমার আয়ু শেষ হওয়ার পর থেকে যারা মেম্বার হয়েছে, 2 জন মেম্বার আসলো, 2 জনই মেম্বার এখন পর্যন্ত এরা মাটি টাটি দিতে পারেনি। পঞ্চায়েতে বলে সে ধরনের স্যাংশনই পাচ্ছে না, বা ব্লক থেকেও এখানে যে পঞ্চায়েত সমিতি যারা হয়েছে তারাও করে না।
গত এতে অনেকটা বিয়ে ছিল এই জায়গার লোকদের, আমাদের এই লোকজনদের বিয়ে থাকাতে কঠিনই, মানে বিয়ে গাড়িগুলো আসার মতো ছিল না। তখন একদিনকে হইচই করে এইভাবেই কিন্তু নিউজ করে ছাড়ানো হয়েছিল। তারপর তবু সরকারি তরফ থেকে কোনো কিছু পাওয়া যায় না। শাহাবুদ্দিন হাজি সাহেব কিছুটা ইটের এক গাড়ি দিয়েছিল, আর আমাকে যেটা 10,000 টাকা একটা অনুদান হিসাবে বর্তমান যে মানে সভাপতি আছে ও দিয়েছিল, আর আমি প্রায় 3,000 টাকার মতো দিয়ে মাটিটা কিছু দিয়েছিলাম, যে ওই বিয়েগুলো আসা যাওয়া হয়েছিল। আর বাকি অন্য অন্য মেম্বারের কাছে আমি পার্সোনালি অনেক লোকের কাছেই চেয়েছিলাম, কিন্তু কেউ দিতেও পারেনি, আজ পর্যন্ত দেয়ও নি, হয়ও নি। রাস্তাটা এই বর্ষা আসলে মানুষের আমাদের চলাচলই থাকে না। এখানকার এই দিকের লোকগুলোর প্রায় 7-8টা টোটো আছে, এইদিকে প্রায় 3টা ট্রাক্টরওয়ালা লোক আছে, বুঝতে পারলেন? তো ওই লোকগুলোও মানে যাওয়া আসা করতে পারে না, ওদের সব বন্ধ। এখন এই যে গরিব মানুষ যারা টোটো বাহে, কারণ টোটোগুলো বন্ধ আছে ওদের। আজকে রবিবারে হাট, আজকে কম করে ওদের 1,000-1,200 কামাই হতো, ওদের ওটাতে রুজি রুটি চলতো, সেটাও আজকে বন্ধ আছে। হ্যাঁ জানাই, অনেক সভাকে জানানো হয়েছে। তা ওরা কিছু ওরা বলছে দাদা আমাদের কাছে কোনো ফান্ড নেই। ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।